সংক্রামক রোগ এমপক্স বা মাঙ্কিপক্স নিয়ে আফ্রিকার বিভিন্ন দেশে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু কি এই এমপক্স এর লক্ষণগুলোই বা কি? এমপক্স ভাইরাসটি প্রথম ১৯৫৮ সালে ডেনমার্কের একটি গবেষণাগারে বানরের শরীরে শনাক্ত করা হয়। এরপর ১৯৭০ সালে কঙ্গোতে প্রথম মানবদেহে এটির উপস্থিতি ধরা পড়ে। এটি প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকার কিছু এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। আগে মাঙ্কিপক্স নামে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়েছে। ধীরে ধীরে এটি বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন, কেনিয়ায়ও ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে এমপক্স আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। তবে বাংলাদেশে এখনও এই সংক্রমণে আক্রান্ত হওয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশে শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। অত্যন্ত চুলকানো ও ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপে পেরিয়ে স্ক্রাব বা গোল গোল পুরু আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায়। এর ফলে দাগ সৃষ্টি হতে পারে। গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও এমপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক। প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষের মধ্যেও ছড়ায়। এর সংক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ, চোখ এবং যৌনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি করতে পারে। তবে সংক্রমণের ১৪ থেকে ২১ দিনের মধ্যে এটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে। তবে ছোট শিশু সহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক। এমপক্স ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তবে স্মল পক্সের জন্য ব্যবহৃত কিছু ওষুধ ও ভ্যাকসিন এই ভাইরাসের বিরুদ্ধে কিছুটা কার্যকর হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে একটি বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে। বিশেষত যারা আফ্রিকা থেকে অন্য দেশে ভ্রমণ করেছেন তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানান, এমপক্স আক্রান্ত যাতে দেশে ছড়াতে না পারে এর জন্য সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে। বিমানবন্দর, নৌপথ ও অন্যান্য প্রবেশপথে সাবধানতা অবলম্বনের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।